ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ বলছিল, ইব্রাহিম রে, তোমার আল্লাহ কি আমার সঙ্গে লাগলে পারবো? নাউজুবিল্লাহ। ইব্রাহিম কয়, মালিক কত বড় সম্ভব, কত বড় নাদান, চিন্তা করেন আপনার সঙ্গে নাকি সে যুদ্ধ করব? নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, তার মনের আফসোস কেন থাকবে, বলো আমার সঙ্গে সে যুদ্ধ করব। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, নমরুদ্দারে যুদ্ধ কি আল্লাহর সঙ্গে করতে তোর খুব শখ? বলা হয় আমি যুদ্ধ করব তোমার আল্লাহর সাথে। নমরুদ তার বাহিনী রেডি করছে, আল্লাহর সাথে যুদ্ধ করত। মাথা কি পরিমাণ হচ্ছে, কিতাবের মধ্যে লেখছে 50 কিলোমিটার এরিয়া, 50 কিলোমিটার এরিয়া শুধু তার বাহিনী ছিল। সব বাহিনী প্রস্তুত করছে আল্লাহর সঙ্গে সে যুদ্ধ করবে রে। সব বাহিনীর শরীরে লোহার পোশাক পরিধান করাইছে, অস্ত্র নিয়া দাঁড়াইছে। কতক্ষণ পরে পরে ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, ও ইব্রাহিম, তোমার আল্লাহর বাহিনী কোথায়? আমার বাহিনী নিয়ে আমি প্রস্তুত রাখছি, কোথায় রে তোমার বাহিনী কোথায়? নমরুদ মনে করছে এর সঙ্গে যুদ্ধ করার জন্য আমার আল্লাহ বুঝি কামান বিমান ফাড়াইব। যে বলুন তো দেখি, নমরুদের সঙ্গে যুদ্ধ করতে আল্লাহর কামান বিমান লাগবো? নমরুদ বারবার ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, তোমার আল্লাহ কোথায়, বলো না, বাহিনী পাঠাইতে আমি তো সব রেডি করছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক আপনার খাইয়া, আপনার পয়রা, আপনার জমিনে দাঁড়াইয়া আপনি মালিকের সঙ্গে সে যুদ্ধ করতে চায়। আল্লাহ কয়, নমরুদ, আমি আমার সঙ্গে যুদ্ধ করতে চাস, অসুবিধা নাই, উপস্থিত থাক, আমি বাহিনী পাঠাইতেছি। আল্লাহ কয়, ইব্রাহিম চিন্তার কোনো কারণ নেই, সে আমার সঙ্গে যুদ্ধ করতে চায়, আমি আমার বাহিনী পাঠাইয়া দিছি। ইব্রাহিম খলিলুল্লাহ আসমানের দিকে তাকায়া দেখে যাকে যাকে দুয়ার মতো আসতেছে। ইব্রাহিম খলিলুল্লাহরে জিগায়, নমরুদে তোমার বাহিনী কই? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, উপরে তাকায়া দেখ, বাহিনী আসতেছে। উপরের দিকে তাকায়া দেখে কালো দুয়ার মতো সা সা করে নিচের দিকে নামতেছে। নমরুদ মুসকি মুসকি হাসি দিয়া কয়, এই দোয়া টোয়া দিয়া কাম হইতো না, আমার বাহিনী এলো প্রায় 50 কিলোমিটার এরিয়া নিয়া, কামান বিমান পাঠাইতো বলো। কিছুক্ষণ পরে যখন কাছাকাছি চলে আসছে, দেখে এগুলা সব হইল মশার দল। কি দল? আচ্ছা বলুন তো দেখি, নমরুদ রে মারার জন্য কি আল্লাহর বাহিনী লাগবো? এমন এক বাহিনী পাঠাইছে, এত ছোট যে থাপ্পড় দিলে তার শরীরের অস্তিত্ব থাকে না। এমন ছোট একটা প্রাণীর নাম হলো মশা। আল্লাহ মশা বাহিনী পাঠাইছে নমরুদ রে সাইজ করার লাইগা। আল্লাহ কয়, নমরুদ রে, বড় বাহিনীর দরকার নাই, ছোট একটা বাহিনী তোর কাছে গেছে, দেখ কি করে। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, ও ইব্রাহিম, তোমার আল্লাহর বাহিনী কই? ইব্রাহিম খলিলুল্লাহ কয়, তোর মাথার উপরে তাকায়া দেখ, মশা খারাপ। নমরুদ হাসি দিয়া কয়, এই মশা আমার সঙ্গে যুদ্ধ করব? তাফাই তুই মেরে নাম, তাফাইয়া সব মেরে ফেলাই দিন। নমরুদ যখন প্রস্তুতি নিল, আল্লাহ মশারে অর্ডার দিছে, মশার ডাইরেক্ট গিয়া 50 কিলোমিটার শুধু এরিয়ার মধ্যে বাহিনী আর বাহিনী, কয়েক লক্ষ কোটি বাহিনী, এই সব বাহিনীরে মশায় করছে হামলা। হেরা মনে করছে এটা তাফাইয়া তু ভাইয়া মেরলাম, কিন্তু এই মশা তো সেই মশা না। এই মশার প্রথম আয়া ওই লোহার পোশাকের ভিতরে ঢুকছে, কারণ নাকে দিয়া ঢুকছে, কারো পোশাকের ভিতরে ঢুইকা জালি আছে না, সাল দে দন, এটার কি তাকাও, সালনির মতো শরীর ধরে সান্নায় লিছে। তাপাইব কোথায়? একদিকে তাপাইলে 10টাই শেষ করে দেয়। দুনিয়ার মশায় তো রক্ত খায় রে, আর এই মশায় শুধু রক্ত না, শরীর ছিদ্র করে। মুহূর্তের ভিতরে সব বাহিনী মাটি লোটায়া পড়ছে, সব বাহিনী রে সালনের মতো চাইলে লিছে।
নমরুদ আশ্চর্য হয়ে গেল, এক মশায় বুঝি আমার 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী, কোটি কোটি বাহিনী, প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী সব শেষ, মুহূর্তে শেষ করে লেছে। কিন্তু নমরুদরে এখনো মশায় আক্রমণ করছে না। শেষে সব মশা যখন আবার চলে যায়, একটা মশায় আল্লাহ সব মশারে পাঠাইলেন, শত্রুকে ধ্বংস করে দিল, আমি প্রতিবন্ধী, আমার 2টা পা নাই। এই বাহিনীর সঙ্গে আমারে কোন কামে পাঠাইলেন? আমার পাও নাই, আমি প্রতিবন্ধী। প্রতিবন্ধী বলতে মশার 2টা পাও নাই। এই মশার আল্লাহ কোনো কাজও লাগাইছেন। তো জিগা আমারে কোন কামে এই বাহিনীর লোকে পাঠাইছে? আল্লাহ তোরে দিয়ে বড় কাজ করাম। তুই তো প্রতিবন্ধী, তাকায় দেখ একটা বম্পাস্টিক মার্কার রাজা বইয়া রয়েছে, এর নাকের ভিতরে থেকে ঢুকে যাও। ওই নমরুদের নাকে গিয়া প্রতিবন্ধী মশা ঢুকছে, ঢুকিয়া এক টানে গেছে মগজ। মগজ কি সাংঘাতিক জিনিস। এখানে গিয়া বসছে, হইয়া জিবরাইল আলাইহিস সালাম ওনার সাথে যোগাযোগ করছে। জিবরাইলে ফোন দিছে যে স্যার আমি তো জায়গা মতো বসছি। জিবরাইলে বলতে একটা কাজ করো, তোমার মুখে যে ইনসুলিন আছে এটা মগজে ঢুকাইয়া দাও, এটি হলো তোমার চাকরি। মশায় মগজ বইয়ে যখন সুইটা ঢুকাইছে, নমরুদের 3টা লাফ দিয়ে ফুরুজ উঠছে, উঠটা নাচতেছে আর মাথার তাপাইতেছে, পাগলের মতো হয়ে গেছে। আচ্ছা চিন্তা করেন, মশায় যদি মগজ খামড় দিয়ে উফায় আসেনি, সব পড়া সব মশায় মারছে, সুই ঢুকায় রাখছে, এটা বাইর করেন। প্রতিবন্ধী মশা, তার প্রতিবন্ধী যদি হয় এটা একটু বিতলা থাকে, স্বাভাবিক মানুষের থেকে একটু দুষ্ট দেয় মারাত্মক। দেখবেন যারা ফাও নাই এরা হবে তোর লাত দিয়ে ফেলাই দেবে, বাস্তব না বাস্তব। বেটার ফাও নাই কিন্তু কবে তোর লাত মারি ফেলাই দেবে। আমরা যখন পড়ালেখা করতাম মাদ্রাসা, হ্যাফসখানাত পড়তাম আমি ছোটবেলা, তা আমরা একটা ক্লাসমেট আছি না, 2টা ফাও আসি না, ফাও আসি এইভাবে, ফাওয়ার ফাতানি উফরুজও আসি না, এইভাবে এইভাবে আটতো, তের সাথে লাগলে হয়তো লাত মারি ফেলাই ফাওটা বাড়াইতো। তা আমরা চলাইতাম, তোর দি ফাও নাই ছিল হয়তো লাত মারি। তো আমি সবাই তো বিচার, আমি সব চিন্তা করে যদি 2 ফাও থাকতো হে যে কি করতো, জান না এ ফাওয়ারটা বেশি দেখা, ওইটা কি তাও ফুলাবার নেই, জান 2-1 জন দৌড়ে লইয়া এবেনি কেন বাসি শিশুর দল দৌড়ে লইয়া, কি পরিমাণ ভাইছিলাম আমি চিন্তা করেন। ওয়াজ চলতে যায় বাসি বাজা, তো মশার তো 2 ফাও না, এ বিতলা, এদের সুই ঢুকাই যায় বাইর করে না। আর নমরুদে নাচতে নাচতে উফরুজ উঠে আর তাপায়, উফরুজ উঠে তাপায়, কিন্তু কোনোভাবে মাথার বেতার ছাড়ে না। যা ফায় তা দিয়ে বাড়িতে যায়, ওয়ালও বাড়িতে যায়, কিন্তু বেতা ছাড়ে না। শেষে যা পাইছে তা দিয়ে বাড়ি মারতে, জুতা আছেন সামনে এটা মারছে বাড়ি। যেই বাড়ি মারছে জিবরাইলে ফোন দিয়ে স্যার তাড়াতাড়ি সুই বাইর করে। ওই তখন সুই বাইর করছে, তখন জিবরাইলে কইল যে আপনার দায়িত্ব হইল সুই ঢুকাইবেন ঠিক আছে, কিন্তু জুতাটা বাড়ি না দেওয়ার আগ পর্যন্ত ছাড়বেন না, এই আপনার দায়িত্ব। এখন নমরুদ যখন মশা কামড় দেয়, এই জুতাটা বাড়ি দিলে ছেড়ে দেয় ব্যথা। তো নমরুদের চিন্তা তৈরি হলো না, ওয়ালও বাইরিলাম ছাড়লো না, যা পাইলাম তা দিয়ে বাড়িলাম, মাথার তা পাইলাম বাইরিলাম, ব্যথা ছাড়ে না। জুতাটা বাড়ি দেওয়ানে ব্যথা ছাইরা দিল, জুতার মধ্যে নিশ্চয়ই কোনো উপকারী আছে। বলুন আসলে কি উপকারী আছে না আল্লাহ বেজ্জতি করতো? আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি করার জন্য সিদ্ধান্ত নিছে। ওখানে জুতাটা কতক্ষণ পরে পরে মাথার বাড়ি মারে, তো নিজে বাইরিতে বাইরিতে একটা পর্যায়ে সে নিজেও ক্লান্ত হয়ে গেছে। আর কত বাড়িতে কতক্ষণ পরে জুতাটা বাড়ি লাগে, খানা খাইতে গিয়ে 1 হাত দা বাইরে 1 হাত দা খা, বাথরুমে গেলে 1 হাত দা জুতাটা বাইরে 1 হাত দা বাথরুম করে, সে নিজেও এক ধরনের ক্লান্ত হয়ে গেছে। শেষে বিজ্ঞাপন দিল চাকরির লেগিয়া। তো বিজ্ঞাপন দিছে যে আপনার বেতন এত টাকা, কাজ হইল জুতাটা বাইরে নি। তো এইরকম চাকরি যদি কেউ পায় সে করতো না? মা কথা হয় না। আমরা বাংলাদেশে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে, যেমন শাহরিয়ার কবির মুরগি চূড়া, হের যদি কেউ কইতে বলে হুজুর এর জুতাটা বাইরে 10,000 টাকা বেতন, আমি বললাম আমার টাকা লাগতো না, আমি আরো 10,000 দিমু, কিন্তু চাকরিটা আমার দরকার, আমি আর জুতাটা বাইরে পাই, ঠিক নেই? এর আমার জুতাটা বাইরে নি বড় দরকার। শাহরিয়ার কবির আমি ভাইলে ঠিক জুতাটা বাইরে নিলাম, এলা 10,000 টাকা যদি অন লাগে প্রতি মাসে আমি দিতাম, কিন্তু এরা বাইরে তুইব। ঠিক কিরকম একজন লোক চিন্তা হলো, নমরুদের মতো ব্যক্তি এর জুতাটা বাইরে তাহলে তো কাম হইব।
তাহলে আমি চাকরি করো। চাকরি নিছে, নেওয়ার পরে তার দায়িত্ব হইল নমরুদের জুতা দা বাইরে কি জুতা লইয়া তো বইয়ে থাকে, হয় বাড়ি দেয় ঠাস করে বাড়ি মা দেখে মশাও চাইরা দেয়। তো নমরুদ ছিল পৃথিবীর বাদশা, একটা দেশের বাদশা না। আমেরিকা, রাশিয়া, জাপান, ইতানা, গোটা আসমানের নিচে যত জায়গা আল্লাহ নমরুদরে এই পরিমাণ রাজত্ব দিছে। চিন্তা করেন, এত বড় রাজত্ব দেওয়ার পরে সে কত বড় নিমকাড়া নিজের ক্ষুধা দাবি করছে। এই আল্লাহর সাথে যুদ্ধ করতে হয়। 3 নমরুদ দ্বারে সে তো ছিল পৃথিবীর বাদশা, বিভিন্ন দেশ থেকে রাজা প্রজারা আসে, আয়সা তার সাথে সাক্ষাৎ করে। তো বিভিন্ন জায়গার বিষয় নিয়ে যখন চুক্তি মুক্তি হয়, কথাবার্তা হয়, তখন পিছনে একজন বইয়ারে জুতা দা বাইরে। তো মানুষ বিভিন্ন দেশ থেকে কয় সি 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 সি, এরকম একটা আধা পাগল দেশের বাদশার সাথে আমরা বসছি জরুরি বৈঠকে, এটা তো কোনো ইজ্জত নাই। এর সাধারণ জনগণের জুতা দা বেরিতেছে, আর সে আমরা সামনে বসে নেতৃত্ব দেয়। হর এরকম নেতৃত্ব লাগতো না। মানুষ রাগ কইরা কয় সি সি সি, কইয়া বাইরিয়া যাবে আরো বিজ্জতি। তো কেউ সাথে তার কথা হয় না, মানুষ খালি সিসি দেয়। এক পর্যায়ে যে চাকরি লিছে প্রথম শখে কয়েকদিন বাইরেছে খুব আনন্দের সাথে, কিন্তু দিন যত যায় রাত যত গড়ায় বিরক্ত কেন জানেন? সে খানা খাইতে পারে না, জুতাটা বাড়ি দেওয়ার লাগে। সে বাথরুমও জুতাটা বাড়ি দেয়, দৌড়াইয়া বাড়ি দেয়, আবার বাথরুমও যায়। ঘুমাইতে পারে না, এরা জুতাটা বাড়ি নিয়ে লাগে। এই লোক তো অর্ধেক শেষ, খানা নাই, ঘুম নাই, জুতাটা বাইরে নেই। এর চোখ মুখ ভাঙ্গা মাই গেছে গা, শরীর দুর্বল হয়ে গেছে গা। এ চিন্তা করছে আমি যদি এইভাবে জুতাটা বাইরিতে থাকি তাহলে মারা যাবো। চাকরি যদি আমি বহাল রাখি তাহলে কি করো, মারা যাবো। আর আমি যদি নমরুদের কাছে দাঁড়ায় হই যে আমি চাকরি করতাম না, তাতে আমার মেরে লিব। চাকরি ছাড়লো মরো, চাকরি করলো মরো। তে আমার এম নমরণ হেম নমরণ, হেরে মাইরা মরে যাবো গা। ওই সিদ্ধান্ত হয়েছে যারা মেরলাম, মেরে দেখে অসুবিধা কি। তো একদিন পার্লামেন্টে বসে রয়েছে জুতা ফিসেটা লইয়া। এদিন নিয়ত করছে একটা মুগুর একটা লইয়া বইয়া রয়েছে, আজকে তোর দিনের শেষ দিন, হয় তুই বাঁচতে না লাইন বাঁচতাম, আর কত বাইরি তেমন তোর জুতা দিয়ে তুই বেচিটা। তো বইয়া রয়েছে, যখন বলছে জুতাটা বাড়ি দে, তখন ওই জুতাটি তো মুগুরটা লইছে, লইয়া শরীরে যতক্ষণ শক্তি আছেন সব শক্তি দিয়ে একটা বাড়ি মারছে, মাথাটা 2 ভাগ হয়েছে। 2 ভাগ হয়েছে, মশায় ছায়া দিয়ে উঠে ছাদ নাই, হইতে প্রতিবন্ধী মশা। এ জিব্রাইলে ফোন দিছে যে স্যার উপরে ছাদ নাই, আমি কি করতে পারি? জিব্রাইলে কয় যে স্যার আপনার চাকরি শেষ, আমরা কাম শেষ, আমরা পড়ে ওই নমরুদও শেষ, মশার চাকরিও শেষ। বলুন নমরুদ আল্লাহ সাইজ করছেনি, জনমের সাইজ করছেনি। চরম পর্যায়ের বেজ্জতি করে আল্লাহ দুনিয়ার থেকে নিছে। নিজের খোদা দাবি করছিল, রাজত্ব পাইয়া, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে। আল্লাহ জুলুম আমি পছন্দ করি না। যারা জুলুম করে এরা তো মরার পরে শাস্তি আছে। কিন্তু আরেকটা কথা শুনুন, আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না করে তারা কবরে নিব না। আগে দুনিয়াতে বেজ্জতি দিবেন, চরম পর্যায়ের বেজ্জতি কইরা এরপর আপনারা কবরে নিবে। কেন তো জুতা দা বাইরিব, দুনিয়া তো বাইরিব।